হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। অনেকটা দিন বলতে পারো, অনেক দিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম তোমাদেরকে একটা ব্লগ দিই। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ব্লগটা দেখো, কেউ স্কিপ করো না। আর তোমরাও কমেন্ট করে জানিও যে তোমরা কেমন আছো। তো তোমরা গত দুদিন ধরে দেখছো যে ঝড় বৃষ্টি মানে লেগেই আছে। তো প্রথম দিন যেদিন ঝড় হয়েছিল তোমাদের আম নিয়ে এসছিল, তো পেয়েছিল কোথা থেকে জানি না, নিয়ে এসে বলল যে এই দুটো আম তেলে দিতে আর আচার করতে। তো দুটো আমে তো কিছু হয় না, তোমরা ভালো মতন জানো। তারপর আবার আমার মা পরের দিন সকালে মানে আজকে সকালে এই আমগুলো পাঠিয়েছে, বলল আচার করতে। তো আচারটা প্রত্যেক বছরই দিই। যারা আমার মানে এক বছর যারা আমার ফর্ম ফিলার আছো তারা অবশ্যই দেখতে পাবে যে আগেও আমি প্রচুর আচার করেছি, কাসন্দ দিয়েছি, আম তেল বানিয়েছি, তোমরা দেখেছো। তো এই বছরও সেরকম বানাবো। আর আজকের ওয়েদারটা দেখো খুব ঝলমলে, ঠিক আছে, ভালোও লাগছে, মানে বেশি রোদও না বেশি গরমও না, ঠিক আছে, জাস্ট একটু ঝলমলে করছে। তো এখন এই আমগুলো নিয়ে বসে পড়েছি, আমগুলো কাটবো। তো চলো কেটে নিই। তো তারপরে দেখো বন্ধুরা, আমগুলো সব সমস্ত কাটা হয়ে গেছে, আর শুধু হলুদ দিয়ে রোদেও দিয়ে দিয়েছি। এখান থেকে একটা আম মানে একটা কি দুটো আম তেলে দেবো আর আচার করব। আর দেখো ছাদে না প্রচণ্ড রোদ্দুর। তো চলো আমি একটু ছায়া জায়গায় যেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো যেহেতু কথাই বলতে পারছি না, এত রোদ্দুর, জানালে কথা বলা যাচ্ছে না। ছাদে আসলাম, তো আমগুলো কেটে রোদে দিলাম, ঠিক আছে। এত রোদ্দুর, আর আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, মিষ্টি একটা ওয়েদার। তো আগের বছর আচারও দেওয়া হয়নি, আম তেলও করা হয়নি। তো তোমাদের দাদা ভাই দুটো আম নিয়ে এসে বলছে যে এবার আচার দিতে, আম তেল দিতে। তারপরে এখন দুটো আমে তো কিছুই হবে না। তারপরে ভাইকে ফোন করলাম, মানে মাকে ফোন করলাম, কালকে যেহেতু ঝড় হয়েছে তা মা আবার কটা আম দিয়ে গেছে। আমাদের যেহেতু আম বাগান আছে, তা সেইগুলো কেটে এখন রোদে দিলাম। তো আচার করব, আম তেল করব। দেখো একটা জিনিস দেখাই, এগুলো কখন রেখে গেছিলাম ছাদে, যেগুলো গাছের গোড়ায় দেবো বলে। ডিম, পেঁয়াজের খোলটা, চা পাতা, তো দেওয়া হয়নি। নাগন গাছটার গোড়ায় দিয়ে দিই। আজকাল কি করছি না করছি কিছুই মনে থাকে না, ঠিক আছে। কত সুন্দর একটা দেখো গাছে গোলাপ ফুল ফুটেছে। তবে নিচে যাব, ছাদে একটু জলও জমে আছে, পাইপের মুখটা ছাড়িয়ে দিতে হবে। আর মেয়েটার খুব শরীর খারাপ হয়েছে, মানে কদিন খুব ঠান্ডা গরম পড়েছিল, রোদে রোদে ঘুরতো, কথা তো বললে শোনে না। আর রোদে ঘুরতো, আর যেই আইসক্রিমওয়ালা আসতো আইসক্রিম নিয়ে এসে খেত, আর খেয়ে দুপাশের গাল দুটো ফুলে গেছে, টনসিল ফুলে গেছে। সকালে একটু প্রেশার কুকারে নরম নরম করে ভাত করলাম, করে নিয়ে ডিম সিদ্ধ দিয়ে অল্প একটু খেলো, খাইয়ে ওষুধ দিলাম, দিয়ে হচ্ছে এই কাজগুলো করলাম। আর রান্নাবান্নাও হাফ করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, রান্নাটা পুরো করে নিই তারপরে শেয়ার করব, ঠিক আছে। তো চলো নিচে যাই, দেখি মেয়ে কি করছে, আর পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো। কারা কারা এই হলুদ মাখা আম খেতে ভালোবাসো দেখো, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, জিভে জল চলে আসছে। তো চলো এবার নিচে গিয়ে দেখি মেয়ে কি করছে। তো এটা হচ্ছে সকালের ভিডিওর শ্যুটটা করেছিলাম মেয়ের, যে এখন মেয়ে গালে গামছা পেঁচিয়ে বসে আছে, কি করা আর হচ্ছে খাওয়াচ্ছিলাম। আর তারপরে দেখো ওষুধ খাওয়ানোর পরে এখন একটু শরীরটা ভালো আছে। হ্যাঁ, এই দেখো গাল দুটো কিরম ফুলেছে, সব শরীর খারাপ, বাড়ির টমেটোরও শরীর খারাপ, মেয়েরও শরীর খারাপ। এখন আবার এই যে একটু খেলছে, ভালো লাগছে খেলছে, এতক্ষণ শুয়েই ছিল, ঠিক আছে। এই দুটো প্রাণীকে নিয়ে সারাদিন নাজেহাল হতে হয়। আর একটা প্রাণী আছে, চলো দেখায়, তার কাছে নিয়ে যাই। টমি, ও টমি, এই যে ভাত খাওনি কেন? দুধু খাওয়া হয়ে গেছে, ভাত খাওনি? এই হচ্ছে আর এক ভদ্রলোক। হ্যাঁ, এই যে ভদ্রলোকে দুধ দিয়ে সকালে আমল দুধ দিয়ে ভাত দিয়েছি, দুধটা খেয়ে নিয়েছে, ভাত খায়নি। আসলে ওর কটা দিন ধরে শরীর খারাপ, গায়ে কি যেন হয়েছে দেখো, আমি লোমগুলো তুলে দিয়েছি, মানে উকুন টাইপের হয়েছে, এত উকুন হয়েছে সে কি আর বলবো, সে ধারণার বাইরে। তো এই তোমার দাদাভাই আবার ওষুধ দিয়ে দিয়েছে। আর এখানে না কালকে একটু বাইরের কুকুরে কামড় দিয়ে দিয়েছে, সেই কারণে শরীরটাও খারাপ, ঠিক আছে। তো এই জন্য বসে আছে,
আর বাবু আবার মাঝে মাঝে কথা বলে, কথা বলে না। আর ভালো মন্দ না খাওয়া হলে কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যায়, তো এটাই হলো সমস্যা। তো তারপরে দেখো বসে পড়েছি টুকটাক কাজগুলো সেরে নিয়ে বসেছে এই যে অকাশ করতে। তো মেয়েও বসেছে। আসলে এইগুলো কি আঠার মাল নিয়ে এসেছে আমার শাশুড়ি করবে বলে, এই দেখো। তো এটা হলো অ্যাকচুয়ালি মেয়ের বায়না, মেয়ে বলে যে আমি এগুলো করব, তাই ঠাম্মা নিয়ে এসেছে। এখন মেয়ের শরীরটা ভালো না বলে আঠা লাগাতে পারছে না, তো আমাকে আমার শাশুড়ি বলছে কটা লাগিয়ে দাও। তো এইসব আমার ভালো লাগে না করতে, আমার ঘাড় মাজা টাজা ব্যথা করে, তো তাও একটু আঠা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো বসে বসে কি আর করব, এইগুলো করছে তোমাদের সাথে একটু ভিডিও শ্যুট করছি। কারা কারা হাতের কাজ করো, আগে প্রচুর কাজ করেছি, হাতের মেশিন চালিয়েছি, হাতের সমস্ত কাজ করেছি। তো এখন আর সত্যিই ভালো লাগে না, সোশ্যাল মিডিয়া আসার পর আর এইসব করতে ইচ্ছা করে না। আর মেয়েও বসে আছে, মেয়েকে একটু মাথাটা ধুয়ে দেবো। তো চলো মেয়ের মাথাটা ধুয়ে দিই। তো তারপরে বন্ধুরা দেখো মেয়ের মাথাটা ধুইয়ে দিয়ে গাটা মুছে দিয়ে চলে আসলাম, নিজেও স্নান টান হয়ে গেছে। তো এবার পুজো দেবো, সেই ফুল টুল তুলছিলাম। তো এখন 2টো বাজে। তো সকালে একবার পুজো হয়ে গেছে, এখন আবার দুপুরে পুজো দিচ্ছে, যেহেতু আমার বাড়ি মন্দির আছে, তোমরা সবাই জানো, যারা আমার ব্লগ দেখো প্রথম থেকে তারা জানো। তো এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ফুল টুল তুললাম, এবার পুজো দেবো। তো চলো এরপরে একটা জিনিস দেখাই তোমাদের। বন্ধুরা আমি যে গাছপালা ফলের গাছ যে লাগাই তোমাদেরকে শেয়ার করি, তো সেই রকমই একটা নতুন গাছে একটা পেঁপে পেকেছে। তো নতুন আজকে পেকেছে, তো সেটাই পেরে নিয়ে এসেছি। এটা আমি এখন ভোলে বাবার কাছে নিবেদন করব। তো আমি এর আগেও বলেছি যে এই ফলটাই প্রথম হয় না, কারণ আমি আগে বাবার কাছে নিবেদন করি, তারপরে সেটা আমরা প্রসাদ হিসেবে নিই। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখো বন্ধুরা সব কিছু একদম কমপ্লিট। এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে কী কী রান্না বান্না করেছি সেটা তো তোমাদের একটুও শেয়ার করতে পারিনি। তো এই দেখো আজকে হয়েছে আমের চাটনি, সব কিছু আজকে আম দিয়ে ঘেটেছি, যেহেতু আম রয়েছে। আর বাড়ির পরে আজকে মাছ আলা আসেনি, সেজন্য মাছ নেওয়া হয়নি। আর করেছে দেখি আলু কুমড়ো পুঁই শাক বেগুন দিয়ে একটা নিরামিষ তরকারি, আর মটর ডালের বড়া ভেজেছে দেখো। তো দুজনার খাওয়া হয়ে গেছে, আর আমি আর তোমার দাদাভাই বাকি রয়েছি, সরি 3জনের খাওয়া হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি মেয়ের খাওয়া হয়ে গেছে, আর এদিকে রয়েছে আমের ডাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো সবাইকে টাটা।